সামনে যে বসে আছে নীলাদ্রি দেবনাথ, আমার কাছে 11-এ ভর্তি হয়েছে। মানে ওর মুখে ওর এক্সপিরিয়েন্সটা প্রথমে শুনি, তারপর ওর সম্বন্ধে যা বলার বলছি। ক্লাস 11-এ যখন উঠেছিলাম তো ফার্স্টে তো প্রথম 6 মাস ওয়াজ লাইক আ ব্লান্ডার, বিকজ ক্লাস 10-এর পেস আর 11-এর পেস এক ছিল না। কিন্তু ক্লাস 6 মাস পরে যখন আস্তে আস্তে যে ভুলগুলো ওগুলো শুধরাতে শুরু করলাম, প্লাস সেলফ স্টাডি খুব দরকার ছিল, তার সঙ্গে ছিল গাইডেন্স, খুবই ইম্পর্টেন্ট ছিল। আর 6 মাস পরে আমি স্যারের কাছে জয়েন করেছিলাম, সো মানে পুজোর পর থেকে আর কি। তো তারপরে যে গাইডেন্স স্যার দিয়েছে ওয়াজ রিয়েলি গুড, খুব ইন্টারঅ্যাক্টিভ ছিল, আর ক্লাস করতেও খুব ইন্টারেস্টিং লাগতো আর কি। কারণ ইন্টারঅ্যাক্টিভলি পড়াতো, আর পড়াগুলো খুব সিম্পল বেসিক টার্মস দিয়ে একদম বেসিক থেকে শুরু করে একদম বোর্ড লেভেল অবধি আমাদের পড়িয়ে গেছে, বা সামটাইমস বিট অ্যাবাভ দ্যান দ্যাট, লাইক 3 মেন্স যেগুলো আমরা প্র্যাকটিস করেছি এখানে। আর ওভারঅল আমার খুব ভালো লেগেছে। 12-এ কত পেয়েছিস? 12-এ আমার টোটাল পার্সেন্টেজ হচ্ছে 91.2, আর ম্যাথসে হয়েছে 93। তুই এখন কোথায় ভর্তি হয়েছিস? এখন আইএসটি শিবপুরে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার। নীলাদ্রি যখন প্রথমে এসছিল, মানে 11-এ এসছে, তো ওর সাথে আমার আগে পরিচয় না, মৈথিলদের সাথে যেমনি অনেক বছর ধরে 11 থেকে ওর সাথে পরিচয়। তো স্বাভাবিকভাবেই আর 4-5টা গার্জিয়ানের মতো ওর মারও মনে বেশ কিছু প্রশ্ন নিয়েই এসেছিল। তো যাই হোক, নীলাদ্রি যখন শুরু করলো, মানে আমি যেটা ফিল করেছি, মানে এরকম ছেলে পাওয়া অ্যাজ এ টিচার ইজ এ ব্লেসিং টু আস। শুধু টিচার হিসাবে বলবো না, মানে সত্যি ভালো ছেলে। আমি যদি ওর চেনা সার্কেলেও কেউ হতাম, মানে সহজে জায়গাটাকে এত অল্প সময়ে আপন করে নিয়ে পড়েছে, এবং হার্ডওয়ার্ক প্রচণ্ড করে ছেলেটি, এবং হার্ডওয়ার্ক করে বলেই আজকে ওর এই রেজাল্ট, ভবিষ্যতেও হবে। এবং সবচেয়ে বড় জিনিস ওর মধ্যে দেখেছি কি, শুধু নিজের পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকতো না, মানে অন্য কেউ কিছু করাচ্ছে সেটাও মন দিয়ে করতো। মানে ইনফ্যাক্ট একটু আগে এসছে, বাচ্চাদের ক্লাস চলছিল, ওখানেও একটা অঙ্ক দেখেছে, বলে স্যার এটা প্যাটার্নটা কি। তো জানার যে ইচ্ছেটা, খিদেটা, সে ছোটদের হোক বড়দের হোক, কিন্তু সবটাই নিতে চায়, জ্ঞান যেখান থেকে পারে নিতে চায়। এই জিনিসটা মানে খুব রেয়ার কোয়ালিটি। হোপফুলি এই জিনিসটাকে ভবিষ্যতেও এগিয়ে যাবে। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড রিমেন। আমাদের পরিচয় তো আছে, থাকবে, কিন্তু ও সত্যিই ভালো ছেলে, তাই আজকে ওর এই রেজাল্ট। ওর মতো সিনসিয়ারিটি, হার্ডওয়ার্ক করলে যে কোনো স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে। অবভিয়াসলি হ্যাঁ, প্রপার গাইডেন্স তো দরকার। থ্যাংক ইউ, ও আমার জন্য ভালো ভালো শব্দ বলেছে, তবে সেটা সম্পূর্ণ পসিবল ও ভালো বলে। মানে ভালো তো আমরা সবার কাছে, কিন্তু সবাই তো সেই এফোর্টটা দেয় না, একই এফোর্ট তো আমরা সবাইকে দিই। তো থ্যাংক ইউ নীলাদ্রি, অল দ্য বেস্ট ফর ইয়োর ফিউচার। থ্যাংক ইউ।